জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, অজানা তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সনাতন ধর্মের একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত হিসেবে গণ্য করা হয়। আজ আমরা কথা বলবো শ্রাবণ মাসের শুক্লপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী নিয়ে, যার নাম পবিত্র রোপণী একাদশী বা পুত্রদা একাদশী। যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের আশায় ব্যাকুল হয়ে আছেন, তাদের জন্য এই ব্রত সাক্ষাৎ কল্পতরুর মতো কাজ করে। আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালে এই একাদশী কবে পালিত হবে, পালনের সঠিক সময় কি এবং এর পৌরাণিক মাহাত্ম্য ও ব্রত কথা। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, মহারাজ যুধিষ্ঠির একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, হে মাধব, শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মাহাত্ম্য কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন, হে রাজন, এই একাদশীর নাম পবিত্র রোপণী বা পুত্রদা একাদশী। এই বিশেষ দিনে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে সুন্দর সুতো বা রেশম দিয়ে তৈরি পবিত্র মালা বা পৈতে অর্পণ করা হয়। তাই একে পবিত্র রোপণী একাদশী বলা হয়। নিষ্ঠা ভরে এই ব্রত পালন করলে মানুষের জ্ঞাত বা অজ্ঞাত সারে করা সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। শ্রীহরির পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারের অর্থনৈতিক সংকট কেটে যায় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, আর অন্তিমে ভক্ত বৈকুণ্ঠ ধাম বা মোক্ষ লাভ করেন। সন্তান লাভের কামনায় বা আত্মশুদ্ধির জন্য যারা এই ব্রত করবেন, তাদের কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। নাম্বার 1, একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে সূর্যাস্তের পর আর অন্ন গ্রহণ করবেন না। পেঁয়াজ, রসুন, মসুর ডাল বর্জন করে সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং ব্রহ্মচর্য পালন করবেন। নাম্বার 2, একাদশীর দিন খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধারণ করবেন। এরপর স্বামী স্ত্রী একত্রে ভগবান বিষ্ণু বা বালগোপালের মূর্তির সামনে হাত জোড় করে ব্রতের সংকল্প নেবেন। নাম্বার 3, ঠাকুর ঘরে পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে স্নান করাবেন। হলুদ, ফুল, চন্দন, ধূপ, দীপ ও তুলসী পাতা দিয়ে পুজো করবেন। এই দিন ভগবানকে রেশমের সুতো দিয়ে তৈরি পবিত্র মালা পরানো অত্যন্ত শুভ। নাম্বার 4, পুজো শেষে দম্পতিরা সন্তান গোপাল মন্ত্রটি 108 বার জপ করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়া অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। নাম্বার 4, সারাদিন সম্পূর্ণ উপবাস থাকার চেষ্টা করবেন। শারীরিক কারণে সম্ভব না হলে ফল, দুধ বা সাবুদানা খেতে পারেন, তবে শস্য জাতীয় খাবার বা চালের তৈরি খাবার একেবারে বর্জনীয়। রাতে জেগে ভগবানের নাম সংকীর্তন বা গীতা পাঠ করা উচিত। 2026 সালে পবিত্র রোপণী একাদশী পালনের ক্ষেত্রে স্মার্ত অর্থাৎ সাধারণ গৃহস্থ এবং বৈষ্ণব অর্থাৎ ইস্কন মতে ভিন্ন ভিন্ন দিন নির্ধারিত রয়েছে। স্মার্ত বা সাধারণ গৃহস্থ মতে 23 আগস্ট 2026 রবিবার পালন করা হবে পুত্রদা একাদশী। পালনের সময় থাকবে 24 আগস্ট 2026 সোমবার সকাল 5টা 19 থেকে সকাল 9টা 15 মধ্যে। এবার জেনে নেওয়া যাক বৈষ্ণব এবং ইস্কন মতে 24 আগস্ট 2026 সোমবার পালন করা হবে পুত্রদা একাদশী। পালনের সময় থাকবে 25 আগস্ট 2026 মঙ্গলবার ভোর 5টা 15 থেকে সকাল 6টা 2 মধ্যে। এবার জেনে নেওয়া যাক এই একাদশী তিথি শুরু ও শেষ কখন। একাদশী তিথি শুরু হচ্ছে 23 আগস্ট রবিবার রাত 1টা 59 এবং একাদশী তিথি শেষ হচ্ছে 24 আগস্ট সোমবার ভোর 4টা 1। এবার আসুন শ্রবণ করা যাক এই একাদশীর অত্যন্ত চমৎকার পৌরাণিক কাহিনীটি। প্রাচীনকালে মহিষ্মতি নগরে মহিজিৎ নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু এবং ধার্মিক। প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। কিন্তু এত সুখের মাঝেও রাজার মনে কোনো শান্তি ছিল না, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। সন্তানহীনতার দুঃখে রাজা একদিন বনে চলে যান। সেখানে তার সাক্ষাৎ হয় ত্রিকালঙ্গ মহিষী লোমসের সাথে। প্রজারা রাজার দুঃখের কারণ জানতে চাইলে মহিষী লোমস ধ্যানে বসে রাজার পূর্বজন্মের ইতিহাস দেখতে পান। তিনি বললেন, তোমাদের রাজা পূর্বজন্মের একজন অত্যন্ত কৃপণ ব্যবসায়ী ছিলেন।
এক বছর জ্যৈষ্ঠ মাসের একাদশীর দিনে তিনি প্রচণ্ড তৃষ্ণান্ত হয়ে এক জলাশয়ে জল পান করতে যান। সেখানে একটি তৃষ্ণান্ত গাভীও জল পান করছিল, কিন্তু রাজা সেই অবলা প্রাণীটিকে তাড়িয়ে দিয়ে নিজে জল পান করেন। একাদশীর দিন একটি তৃষ্ণান্ত গরুকে জল থেকে বঞ্চিত করার এই মহাপাপের ফলেই রাজার এই জন্মে নিঃসন্তান। প্রজারা আকুল হয়ে প্রতিকার জানতে চাইলে মহিষী লোমশ বললেন, সামনেই আসছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী। তোমরা সমস্ত প্রজা ও রাজা রানী মিলে যদি এই ব্রত নিষ্ঠা ভরে পালন করো এবং তার পূর্ণ ফল রাজাকে সমর্পণ করো, তবে শ্রীহরির কৃপায় রাজা নিশ্চয়ই সন্তান লাভ করবেন। মহিষীর কথা মতো রাজা রানী এবং প্রজারা অত্যন্ত ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করলেন। ভগবান শ্রীহরি তাদের ভক্তিতে সন্তুষ্ট হলেন এবং কিছুদিনের মধ্যেই রানী গর্ভবতী হয়ে এক সর্বগুণ সম্পন্ন রাজপুত্রের জন্ম দিলেন। পুরো রাজ্যে আবার আনন্দের বন্যা বয়ে গেল। বন্ধুরা, শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, এই ব্রত কথা কেবল শ্রবণ করলেই বাজপেয়ীর যজ্ঞের ফল লাভ হয়। ভগবান যদি পূর্বজন্মের এত বড় পাপ ক্ষমা করে নিঃসন্তান রাজাকে সন্তান দিতে পারেন, তবে আমরা যদি ভক্তি ভরে তাকে ডাকি, তিনি নিশ্চয়ই আমাদের প্রার্থনা শুনবেন। আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী যে কোনো একটি দিন বেছে নিয়ে ভক্তি ভরে এই ব্রত পালন করুন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এ ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।